সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি, ওই কাজগুলো করছিলাম বলে। আজকে আমার ওই কাজটা কি হলো এবার, কি বলো তো, মানে বললাম না আমার সাথেই হয়, হয়তো যার সহ্য করার ক্ষমতা থাকে তার সাথেই ভগবান এরকম করে নাকি, এটা অনেকের কাছেই শুনেছি। তাই মেনে নিলাম, মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এটাই মেনে নিলাম যে যে সহ্য করতে পারে ভগবান তাকেই কষ্ট দেয়, কিচ্ছু বলার নেই। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি একদম ভালো নেই, একদম ভালো নেই। তার কারণ হচ্ছে দেখো, ব্রেকফাস্ট করতে করতে ওই এঁঠো হাতে ছুটে চলে এসেছি তিনতলাতে ভিডিও করব বলে। কারণ কি দেখাই তোমাদেরকে, আমি এতগুলো গেচেছি, এতগুলো গোটা ছাদ জুড়ে, আর এলো উপরওয়ালা। আচ্ছা, এটা কি আমার সাথেই হতে হয়, আর কারোর সাথে হতে নেই? আজকে নাও হতে পারতো, কি জ্বালা। দেখো গোটাই বৃষ্টি পড়ছে, আর এই এতগুলো নিয়ে আমি কোথায় মেলবো? এখন ব্রেকফাস্ট করছি। আর সব সময় এটা কিন্তু আমার ক্ষেত্রেই হয়, সিরিয়াসলি তোমাদেরকে একদম আমার নিজের কথা বলছি, আমার ক্ষেত্রেই হয় কোনো কিছু হলে। ভালো লাগছে না। যে দুটো মিস্ত্রি আমার কাজে লেগেছে তারা খেতে বসছে, ওইটা একটুখানি তুলে নিলাম। তারপরে ফ্রিজে সেই দাদা অনেক পেয়ারা নিয়ে এসেছিলো, ওইগুলো ছিল, ভাবলাম বাবুও ওখানে আছে আর মিষ্টিগুলোকেও একটু কেটে দিই, ওরা খেতে পারবে। তো ওইগুলো নিয়ে আমি পিন দিয়ে পাঠালাম, পিনগুলোতে দিয়ে দিলাম। তারপরে দুপুরবেলা চলে এলাম লাঞ্চের দিকে। লাঞ্চে আজকে আমি করেছি পেঁয়াজ কলি আলু ভাজা, যেটা আমার খেতে বেশ ভালোই লাগে, যেহেতু আজকে শনিবারের বাজার। তো ঠিক আছে, এটাই খাওয়া হোক। এটা বাদ দিয়েও আর একটা মেনু করব, সেটা হচ্ছে আমার সেদিন যে নাচের স্টুডেন্টসের মা আমাকে কতগুলো সিম দিয়ে গেছিলো। আমি না ইউটিউবে তারপর ফেসবুকে অনেক সময় দেখেছি যে সিমের ভর্তা করতে, তো সেই হিসাবে আজকে আমি করব ভাবলাম। ওই জন্য দেখো কুকারে সিমগুলোকে কেটে নুন আর জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এখানে সিটি দিয়ে নেবো। তারপরে অনেকে দেখেছি মিক্সিতে পেস্ট করে, আবার অনেকে হাতে করে। আমি হাতেই করব, যেটা সুবিধা মনে করব সেটাই করব। তারপরে ওখানে আমি একটু তেল গরম করে নিয়েছিলাম। এই যে এই কড়াইটাতে তেমন খারাপ কিছু নয়, এটা হচ্ছে আমি এই যে এক্ষুনি পেঁয়াজ আলু ভাজা করলাম, পেঁয়াজ কলি আলু ভাজা করলাম, সেই কড়াইতে তেলটাকে ভেজে নিচ্ছি। প্রথমে শুকনো লঙ্কা একটা দিয়েছি, একটু নুন দিলাম, আর দিয়েছিলাম কালো জিরে, যেটা ফোড়নে খুব ভালো লাগে খেতে। এই যে শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি, ওটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে এই যে কালো জিরে, এই কালো জিরেটা দিয়ে দেবো, দিয়ে মেখে নেব। তো মোটামুটি ভালো লাগছিলো খেতে, খারাপ লাগছিল না। তবে খুব যে ভালো লাগছিল আমার, অত ভালো লাগছিল না, কারণ আমি সবজি খেতে অত ভালোবাসি না। আর আমি দেখো বারবার জানালা দিয়ে দেখছি যদি একটু রোদ বেরোয় তাহলে আমার ওই জামা কাপড়গুলো বাইরে একটু মেলে দেবো। আর আমার ওই জামা কাপড়গুলোর অবস্থা বারান্দায় দেখো তোমরা, গোটা বারান্দাটা আমার কি অবস্থায় দেখো, সিঁড়ি বারান্দা কোনো কিছু বাদ দিইনি। গোটা বারান্দায় এদিক ওদিক সেদিক চারিদিকে দড়ি টাঙিয়ে জামা কাপড়গুলো তো একটু মেলতে হবে, আমি কোথায় মেলবো দেখো। আর একটা মানে এক গাদা করে রেখে দিলে একটা বাজে স্মেল দেয়, ওই জন্য আমি ভাবলাম এদিক ওদিক করে মেলে ফ্যানটা চালিয়ে দিব বারান্দায়, তাহলে কি হাওয়াটায় কিছুটাও শুকিয়ে যাবে। বেশিরভাগ ছিল ছেলের স্কুল ড্রেস। তারপরে এই ওয়েদার হলে আমি তো জানলে তো কাচতামই না। এই দেখো মাঝখান দিয়ে মনে হচ্ছে যেন এটা একটা কোনো কী বলা যায়, তোমরাই বলো তো এটা কি বলা যেতে পারে, যে আমি যেভাবে করেছি। দেখো, এই ছিল আজকের আমার ভিডিও। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।